নতুন খামারে এসেছে নতুন পাখি। ঝড় বৃষ্টি বন্যা পাড়ি দিয়ে আনতে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় জাতের কোয়েল পাখি আমাদের খামারের জন্য, এবং এই কোয়েল পাখিটার নাম হচ্ছে ইউরোপিয়ান কটনিক্স জায়ান্ট কোয়েল। খামারে পালার জন্য ফেসবুকে স্টোরি দিয়েছিলাম কটনিক্স কোয়েলের খোঁজে। সেদিনই আমার ভাই জানায় যে তার বন্ধু আমাদের ঠিক পাশে এলাকার ভিতরে পালছে এই কোয়েল পাখিগুলা। দেরি না করে তার পরের দিন সকালে আমি বের হয়ে যাই এই কোয়েল পাখিগুলা কালেক্ট করতে, এবং বাধা হিসাবে ফেস করি একটা বিশাল বন্যা। তবে আমার ইচ্ছা অটুট, ঠিকই প্রথমবারের মতো আমি ভাইয়ের বাড়িতে যেয়ে দেখলাম কটনিক্স জায়ান্ট কোয়েল, এবং দেখেই বুঝতে পারলাম যে এগুলা নরমাল কোয়েল থেকে বিশাল বড়। বৃষ্টি কমার পর সাথে সাথে আমি তাদেরকে নিয়ে চলে আসি আমাদের বাড়িতে, এবং মাশাআল্লাহ ওই দিনই আমি 5টা ডিম পাই এই কোয়েল পাখিগুলা থেকে। যেহেতু আমার সাথে পাখির খামার আছে, তাই আমি চাইনি এদের থেকে কোনো ভাইরাস আমার পাখিদের ছড়ায়। দেরি না করে তারপরে দিন সকালে আমি রওনা হয়ে যাই আমাদের খামারের জন্য। সাথে আমি আরো অনেক কিছু নিয়ে যাচ্ছিলাম, সেটা ব্যাপারে জানতে পারবেন পরের ভিডিওগুলা ইনশাআল্লাহ। যেহেতু আমি আগেও বলেছি পাখিদের আমি খাবার না দিয়ে বেরোতে পারি না আমার খামারের জন্য, তাই আমার খামারে পৌঁছাতে একটু লেট হয়ে যায়। তবে পৌঁছানোর সাথে সাথেই আমি শুরু করে দিই আমার কাজগুলা। প্রথমে একটা বড় খাঁচা খালি করতেছিলাম একটা নতুন পোষা প্রাণীর জন্য, যেটার ভিডিও আপনারা পরে দেখবেন ইনশাআল্লাহ। এবং আমার খামারটা যে শুরু করেছিলাম কিছু ক্রিকেট পোকা দিয়ে, সেটার একটা আপডেট নিতে চাই, এবং দেখি মাশাআল্লাহ তারা ভালোই বড় হয়ে গিয়েছে কিছুদিনের ভিতর। আপাতত এখানে কোনো ডিম এবং উৎপাদন না হইলেও সবগুলা বেঁচে আছে এবং মাশাআল্লাহ ভালো আছে। কটনিক্স কোয়েলগুলো যেগুলো আমি নিয়ে আসছি আমার সাথে, এবার পালা হচ্ছে তাদের একটা সুন্দর সেটআপ দেওয়া। যেহেতু এই খাঁচার ভিতরে তারা ঠিক মতো দাঁড়াইতে পারতেছিল না, এবং ডিম দিলে ওগুলো নিচে পড়ে ভেঙে যাচ্ছিল, তাই তাদের একটা প্রপার সেটআপ দরকার ছিল। যেমন তাদের খাঁচার ভিতরে একটা নেট দেওয়া দরকার, যেখানে তাদের পটিগুলাও চলে যাবে এবং ডিম দিলে ওগুলা সেফ থাকবে, এবং এই নেটের উপরে হাঁটতে তাদের সুবিধা হবে। এবং আমি যেহেতু এভরিডে এসে মনিটর করতে পারবো না, তাই তাদেরকে খাবারের জন্য আমি দিয়েছি এমন ফিডার গুলা, যেটার ভিতরে পানি 2 দিনের জন্য হবে এবং খাবারও মাশাআল্লাহ 2 দিনের জন্য হয়ে যাবে। অবশ্যই এত বড় জায়গায় আমি তাদেরকে খাঁচার ভিতরে রাখতে নিয়ে যাইনি। তারপরে দিন যেই আমি তাদেরকে ছেড়ে দেই, এবং মাশাআল্লাহ এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পারি যেটা আমি কখনোই দেখিনি। মাংসের চাহিদাওয়ালা এই পাখিগুলারও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। খাঁচা থেকে বের হওয়ার পরপরই যেমন আমরা দেখতে পাচ্ছিলাম তাদের ন্যাচারাল ইনস্টিংক্ট গুলা, বালু ধুলা দিয়ে তাদের গোসল করা, ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করা, পোকামাকড় গুলা খাওয়া, এবং অনেক সুন্দর সুন্দর ডাক দেওয়া। 10টা দিয়ে হবে না এটাই বুঝতে পারলাম, আরো কিছু কটনিক্স কোয়েল নিবো আমি ইনশাআল্লাহ। তবে প্রথমেই বলেছিলাম কটনিক্স কোয়েল গুলার সাথে কিন্তু আমি আরো একটা পোষা প্রাণী নিয়ে গেছিলাম আমার সাথে, যার জন্য একটা বড় সেটআপ বানাচ্ছিলাম ওখানে। একটা ফার্মের আপডেট, একটা ছাদের আপডেট, সব মিলেই হবে আমাদের বড় ভিডিওস গুলা। দোয়া করবেন আমার সকল পোষা প্রাণীদের জন্য, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।